আসসালামু আলাইকুম। আমি ওয়েস আহমেদ চৌধুরী। আজকে অনেকদিন পর আবার আপনাদের সামনে চলে আসলাম। আসলে যে কয়েকটি কারণে আমি আসতে পারিনি। কিছুটা মনও খারাপ হয়ে গিয়েছিল। আর যে কয়টি কারণ সেগুলি হচ্ছে ১ম যে জিনিসটা আমার খারাপ লাগে সেটি হচ্ছে রিচ কমে যাওয়া। নিয়মিত ভিডিও না দিলে রিচ কমে যায়। সেটি কিন্তু আসলে একটি খারাপ লাগার বিষয়। কারণ আমি যে কাজটা করছি ওকে সেই জায়গায় যেন এইটা থাকে। এটা কিন্তু আমি Facebook এর কাছে আমি রিকোয়েস্ট করব। আমি আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। ২য় কারণটি হচ্ছে আপনার আমার ভালো লাগেনি কয়েকটি ঘটনা ঘটছে রিসেন্টলি। যেমন একটি হচ্ছে আপনার থটস অফ বিল্লাল যে একটি পেজ ছিল। আমি জানি না আসলে অনেকে অনেক কথা বলতেছে। কিন্তু যাই হোক যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে যে কারো কমপ্লেইন পেয়ে Facebook এটি মানে পেজটি নষ্ট করে দেয় বা প্রাইভেসিতে নিয়ে নেয় বা যেকোনো আপনার প্রাইভেসি বা ভায়োলেশন করে যেকোনো কাজ করা হয়েছে বলে দাবি করে এবং একটি অনেক বড় পেজ। এই পেজে আমরা আসলে পৌঁছতে পারবো কিনা না আমরা জীবনে জানি না। কিন্তু এরকম একটি পেজ থেকে হঠাৎ করে একটি কমপ্লেইন পাওয়ার পর এটিকে আপনি মানে নষ্ট করে দিবেন। এটি থেকে আপনি প্রাইভেসি নিয়ে নিবেন। একজন মানুষের এত দিনের পরিশ্রম, এত দিনের শ্রম তার কি কোনো আপনাদের কাছে মূল্য নেই? সেটি কিন্তু আসলে একটি খারাপ লাগার বিষয়। এরপরে দেখেন এই একটি মাধ্যম থেকে মানুষ খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারে আবার খুব তাড়াতাড়ি নিচেও চলে যায়। তো এইরকম কিছু ঘটনার পর আসলে আমার খুব খারাপ লাগে। আর বিশেষ করে আমার রিচ কমে যাওয়ায় সেজন্য আমার খুবই খারাপ লাগে। যে কাজ যা করলাম সবসময় তো কন্টিনিউ একইভাবে কাজ করা সম্ভব নয়। কারণ আমাদের ফুল টাইম দিয়ে কাজ করা কোনো অবস্থাতেই পসিবল নয়। আমাদের যে ব্যক্তিগত কাজ আছে, পরিবার আছে, আমাদের পরিবারের জন্য কাজ করতে হয়। তখন দেখা গেছে নিয়মিত ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে কাজ চালিয়ে যাওয়া Facebook এ খুবই অসম্ভব ব্যাপার। এই জায়গা থেকে আমার কিন্তু খুবই খারাপ লাগে। কেন আমার রিচ কমবে? আবার কোনো একজন মানুষের সাথে এত মানুষ আমার Facebook পেজে আছে, সবার যে ভালো লাগবে আমাকে সেটা তো কোনো কথা না। এখন এটি Facebook কর্তৃপক্ষ এরকম করলে ভালো হতো যে একই কমপ্লেইন কয়েকজন দেওয়ার পর সে আমাকে যেকোনো একটা পানিশমেন্ট দিতে পারতো। কিন্তু হঠাৎ একজন কমপ্লেইন করে বসলো। একজন আমার খারাপ মানুষ আমার শত্রু হতে পারে বা আমার অনেক মানুষ থাকে আমাদের দেশে। তাদের কাজই হলো যে অন্যের ভালো তারা দেখতে চায় না। তারা চায় যে ওকে একটি বাস ঢুকিয়ে দেই। তো এই ধরনের মানুষের যে তাদের যে মনের চিন্তাভাবনা সেগুলো যদি তারা চায় তাহলে তৎক্ষণাৎ একটা কমপ্লেইন দিয়েই, একটা ইস্যু দেখিয়েই তারা আপনাদের আমাদেরকে আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি একটি সমস্যায় ফেলে দিল। আমাদের পেজ নষ্ট হয়ে গেল। তখন আমাদের কাজের যে মন মানসিকতা এগুলো কিন্তু আর থাকে না। এই জিনিসটা আসলে আমার খুব খারাপ লাগে এবং খারাপ লাগছিল। সেজন্য আমি কয়েকদিন এর মধ্যে আমি বিজিও ছিলাম আমার কাজে, ব্যক্তিগত কাজে। সেজন্য আমি কনটেন্ট তৈরি করাই বাদ দিয়ে দিছি। রিসেন্টলি আবার চাচ্ছি যে আসলে এসব দিয়ে কি করব? এখন আর আমি লাইক, কমেন্ট, শেয়ার এসব আর আশা করি না। যার ভালো লাগবে সে দিবে, যার ভালো লাগবে সে শুনবে। আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। যাদের আমার কনটেন্ট ভালো লাগবে না, যারা আমাকে ভালোভাবে দেখতে পারবেন না, আমার ভালো লাগাকে দেখতে পারবেন না, আমার মন্দকে ভালো লাগা হিসাবে নিতে পারবেন না।
আমার আইডিতে ঢুকার দরকার কি ভাই? আপনারা তো এখানে না আসলেই পারেন। লাইক, কমেন্ট দেওয়ার কিছু দরকার নাই। আমার ভিডিওটাই দেখার দরকার নাই। আপনারা চলে যান। অনেক স্ক্রল করলেই চলে যাবে। আপনারা স্ক্রল করে উপরের দিকে নিয়ে আপনারা চলে যান। আমরা আপনার জন্য এই ভিডিওগুলা তৈরি করতেছি না। যারা আমার ভিডিও দেখবে শুধু তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করতেছি। আপনি আমাকে আনলাইক দিয়ে, আনফলো দিয়ে ভাই চলে যান। আমি আপনাদের দরকার নাই। আমি এসব মানুষের জন্য ভিডিও বানাই না। এসব মানুষকে আমি আমার ফ্রেন্ড লিস্টে রাখতেও চাই না। আমার Facebook আইডি বলেন, আমার পেজ বলেন, আমার Instagram বলেন, আমার YouTube বলেন, সবগুলোতেই আমি চাই যারা আমাকে ভালোবাসতে পারবেন, আমার সবকিছু, আমার ক্রিয়েটিভিটি সবকিছু ভালো লাগবে, আমার অ্যাক্টিভিটিস সবগুলো ভালো লাগবে, তারাই শুধুমাত্র আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং আমার ভিডিওগুলো দেখেন। আমি আপনাদের জন্যই বানাবো। এতে যদি আমার একজন মানুষও হয়, সেই একজন মানুষের জন্য আমি ভিডিও বানাবো। কিন্তু ভাই, হেটার্স বাহিনী যারা আছেন, যে গ্রুপ যারা আছেন বা যে মানুষই আছেন, যে অন্যের কিছু দেখলেই আপনি খুঁজে কিছু বের করতে চান, কোনো একটা সমস্যা তৈরি করতে চান, ভাই দয়া করে আপনারা এখান থেকে চলে যান। এই পেজটি আপনাদের জন্য তৈরি করিনি। ফেসবুকে অনেক পেজ আছে আপনাদের জন্য। আপনারা ওই পেজগুলা দেখেন, ভালো ভালো হবে। আমার ফেসবুক একটি আইডি, পুরনো একটি আইডি, সেখানে একটি ভিডিও, ২টি ভিডিওতে রেস্ট্রিকশন। ভাই তোদের ভালো লাগে না আমার এই পেজে ঢুকে কেন তোমরা রেস্ট্রিকশন, কেন তোমরা ইস্যু একটি তৈরি করে চলে যাও? এটা তো কোনো ভালো মানুষের কাজ নয়। কোনো ভালো মানুষ এই কাজ করতে পারে না। আমার ফ্রেন্ড লিস্টে থাকার দরকার কি? আমার ভালো লাগে না ভাই। আমি সেদিন ঢুকে প্রায় ৫০-৬০ জনের মতো আমি দেখছি, ওরা কোনো লাইকও দেয় না, কমেন্টও করে না। ওরা কোনো দিন ফেসবুকে আসেও না। ওদেরকে আমি রেখে লাভ কি? আমার ভালো লাগছে না, সবাইকে আনফলো দিছি, কাউকে মানে ফ্রেন্ড লিস্ট থেকে বাইর করে দিছি। আনফ্রেন্ড করে দিছি। সমস্যা কি? আপনিও সেটা করতে পারেন। তো এখন থেকে আসলে কনটেন্ট তৈরি করব, কিন্তু এই আশায় নয় যে এখান থেকে ইনকাম করব। এই আশায় নয় যে এখান থেকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমি পেলে অনেক বড় হয়ে যাব। এটা বাদ দিয়েই এখন কনটেন্ট তৈরি করতেছি। আর আসলে খারাপ, ভালো ২ ধরনের মানুষ আছে। তো আমি চাই যারা ভালো মনের মানুষ, যাদের আমার মতো মানুষের কথার গুরুত্ব আছে এবং আমার কথাগুলো শুনতে চান, শুধু আমি আপনাদের জন্যই ভিডিওটি তৈরি করতেছি। আর যাদের আমার ভালো লাগবে, Facebook, Instagram, YouTube, এই ভিডিও সব জায়গায়ই পাবেন। সো সবগুলো লিঙ্ক আমি দিয়ে দিব। সবগুলো লিঙ্কে গিয়ে আপনারা লাইক, ফলো, শেয়ার, কমেন্ট, যা ইচ্ছা, যা আছে সব আপনারা করে যাবেন। ধন্যবাদ সকলকে। আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তাইলে আমি নিয়মিত কনটেন্ট তৈরি করব এবং আপনারাও পাবেন, আমার কথা শুনতে পারবেন। ওকে, ধন্যবাদ সকলকে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।